গিলবার্ট ট্রেইল হলো হিমাচল প্রদেশের কাসুল্লি বলে একটি গ্রামের এটা একটা শৈল শহর, বেশ খানিকটা মনোরম, পাইন বন, দূরে নিচু শহরের যে দৃশ্য সেটা পাহাড় থেকে দেখা, পাইন বন, ঝিঝি পোকার ডাক, পাথুরে রাস্তা, এই সব কিছুর মধ্যে দিয়ে এই যে গিলবার্ট ট্রেইল সেটা একটা আলাদা অ্যাট্রাকটিভ প্লেস হয়ে উঠেছে, যেখানে প্রচুর মানুষ আসে যারা সহজে সোজাসাপটা পাহাড়ি রাস্তায় হাঁটতে ভালোবাসে। মানে সবাই তো আর সেই রকম পাহাড়ে ক্লাইম্বিং করে উপরে ওঠা সম্ভব নয়, তো একদম সহজ সোজাসাপটা রাস্তা যেখান দিয়ে আমরা একটু একটু করে পাহাড়ের ভিতরে ঢুকলাম। তো আফটার অল এখানে আসা যেতে পারে, যদিও এই রকম জায়গা হাজারো একটা আছে আমাদের হিমালয় জুড়ে। তো যাই হোক, কোনো একটা প্লেসে গিয়ে সেই যে মজা সেটা নেওয়াই যেতে পারে, সেটা নেওয়ার চেষ্টা করি। সারা ভারতের যে যে জায়গাগুলো ঘুরেছি, বিশেষ করে হিমালয়েরই যদি আলাদা আলাদা পার্টকে দেখি, প্রত্যেকটা দিকের চেহারাটা কিন্তু একটু হলেও আলাদা। সিমিলারিটি অবশ্যই আছে, কিন্তু তার মধ্যে কোথায় যেন একটা বৈষম্যমূলক বৈশিষ্ট্য আছে, যেটা সেখানে এসে ফিল করতে হবে। যারা ভূগোলের ছেলে মেয়ে তারা সহজেই সেটা পার্থক্যীকরণ করতে পারবে এবং উপলব্ধি করতেও পারবে। তো সেটা করেছি এবং কিছুটা বিষয় ছোট ছোট ভিডিওর মাধ্যমে তুলে ধরারও চেষ্টা রাখব। আমাদের বেসিক উদ্দেশ্য যেটা, সেটা হলো প্রথমত ক্লাসরুমটাকে এমনভাবে তৈরি করা, মূল যে লক্ষ্য সেটা ছিল যে যারা টিচার হওয়ার জন্য পড়ছে ভূগোলকে ভালোবেসে, কারণ আমাদের অধিকাংশের মধ্যেই দেখা যায় যে ডিগ্রি কোর্সে নোটস ভিত্তিক পড়াশোনার কারণে ভূগোলটা ঠিক পড়া হয়ে ওঠে না। আবার অনেক কলেজ থাকে যেখানে সেই অর্থে ভালো ফ্যাকাল্টি থাকে না বা সেইভাবে পড়ায় না। এক্ষেত্রে আমি কলেজ বা টিচারদের কোনো আমি দোষ বলবো না। কলেজ লাইফে কোথায় যেন এমন হয়ে যায় যে আমরা নিজেও টের পেলাম না, ডিগ্রিটা কমপ্লিট হয়ে গেল অথচ হয়তো ভূগোলের বেসটা শক্তপোক্ত হয়নি। সেই দুর্বল জায়গাগুলো যাদের যাদের আছে সেটাকে শক্তপোক্ত করা হলো আমাদের জিও টিউটোরিয়াল ক্লাসরুমের মুখ্য উদ্দেশ্য। যাদের মধ্যে স্টাডি গ্যাপ আছে, ভূগোলের পার্টিকুলার পার্টগুলোতে দুর্বল সেই বিষয়গুলোকে আমাদের শক্তিশালী করতে হবে, এটা হলো প্রথম কাজ। দ্বিতীয় কাজ হলো ফিল করাতে হবে ভূগোলকে। ফিলটা করাতে হবে কেবল বইয়ের মধ্যে নয়, আমাদের ডিজিটাল বোর্ডের মধ্যে নয়, আমাদের বাস্তবের মাটিতে গিয়ে টাচ করে দেখতে হবে ভূগোলকে। কারণ আমি যখন একজন গাইড হব, আমাকে সঠিক গাইড হতে হলে বাস্তব অভিজ্ঞতা রাখতে হবে। যে কারণে আমাদের জিওগ্রাফিক্যাল থট যদি আমরা দেখি, সেখানে এমন অনেক ভূগোলবিদ রয়েছেন যারা গো অ্যান্ড সি স্ট্র্যাটেজিকে ফলো করতেন। অর্থাৎ আমি বাস্তবে যাব এবং সেখানে গিয়ে উপলব্ধি করব যে সেই জায়গাটা কেমন, সেটা কি বৃত্তান্ত, এই সমস্ত বিষয়। তবেই আমি কাউকে নির্ভুলভাবে সেই জায়গা সম্পর্কে বিস্তারিত বিশ্লেষণ ও বর্ণনা করতে পারবো। আর এই কাজটা আমি এখন করে চলেছি। এবার এটা প্রত্যেকেই করতে পারবে, প্রত্যেকের দ্বারাই সম্ভব, কিন্তু এটার জন্য প্রাথমিক যেটা আমাদের শর্ত, সংকীর্ণ অর্থে যদিও বলবো বিষয়টা, সেটা হলো সফল হতে হবে আমাদের। অর্থাৎ আমি যদি সাকসেস না হতে পারি, তাহলে আফটার অল আমাদের ঘোরার জন্য তো প্রচুর অর্থের প্রয়োজন, সেইটা তো আসবে না। তাই সবাইকে আমি উদ্বুদ্ধ করব, আগে নিজেকে এমনভাবে ওয়েল প্ল্যান করে প্রিপারেশন। স্কুল সার্ভিসের পরীক্ষা রয়েছে, আমাদের লক্ষ্য রাখতে হবে যেন তেন প্রকারে আমি সাকসেস যেন হতে পারি। একবার সফল হয়ে যাওয়ার পরে ওই তথাগত যেমনটি হয় সাধারণ মানুষের, বিয়ে করে নিলাম, ফ্যামিলি তৈরি হয়ে গেল, সংসার জীবন হয়ে গেল, এমনটা নয়। সব কিছু হবে, এগুলোর পাশাপাশি আমাদের একটা মেন মোটো রাখতে হবে যে আমি ছোটোবেলা থেকে ভূগোলকে যেভাবে পড়লাম, সেই পড়াটাকে আমি বাস্তবে গিয়ে মেলাতে চাই। আর সেই মেলানোর কাজটা আমি এখন করে চলেছি। একদম রুটিন জীবনের বাইরে বেরিয়ে হুটহাট করে এখানে সেখানে বেরিয়ে পড়ি, এবং সেটা খুব শর্ট প্ল্যানের মাধ্যমে। এমন নয় যে বিশাল বড় কোনো প্ল্যান করেও বেরোনো হয়, এমনটা নয়। খুব শর্ট প্ল্যান করে হুটহাট করে ভারতের বিভিন্ন প্রান্তে বেরিয়ে পড়ি এবং সেটা উপলব্ধি করি এবং তার কিছু অংশ আমাদের ইউটিউবে শেয়ার করার চেষ্টা করি। তো এই কাজটা আমি করছি যেমনটি, তেমনই আপনিও করবেন আগামীতে, সেই আশা রাখবো। কারণ এই সফর সঙ্গী হতে হবে, তো আমাদের ভূগোল চর্চার অভিমুখ বদলাতে হবে। আগে যেমনটা প্রথাগতভাবে আমরা যদি বিভিন্ন জিওগ্রাফারদের দেখি, তারা কিন্তু এই দিশাই দেখিয়েছেন যে বাস্তবে গিয়ে ভূগোলকে ফিল করার কাজটা করুন, না হলে আমরা ভূগোল চর্চা সম্পন্ন হবে না। সেই কাজটা আমি করছি এবং আমি আহ্বান করব যে যারা আমার সঙ্গী হবে তাদেরকে অবশ্যই আমি নিয়ে নেব। আমাদের ক্লাসরুমের যারা এখন সফল হয়েছে এবং আগামীতেও সফল হবে,
তারা তো অবশ্যই আশা রাখি আমার সাথে সফর সঙ্গী হবে, বাস্তবের মাটিতে গিয়ে গো অ্যান্ড সি স্ট্র্যাটেজি দিয়ে ভূগোলকে ফিল করার এই যে সেই কাজটা আমি যেমনটি করছি তেমনই প্রত্যেকে করবে আশা করি। এটা নিজের আত্ম উপলব্ধির জায়গা থেকে আসবে, অর্থাৎ সে কিভাবে বিষয়টাকে দেখছে, তার লক্ষ্য কী, কেবলমাত্র সাকসেস হওয়া, অর্থ উপার্জন করা, নাকি বাস্তবে গিয়ে ফিল করা, এই সমস্ত বিষয় এটা যার যার নিজের বিষয়। এবং সেই সঙ্গে এখানে এসে ওই ভয় পেলে হবে না, পাহাড়ে উঠে পড়তে হবে, আলটিমেটলি বিষয়টাকে ফিল করতে হবে, না হলে হবে না। এই কাজটা করছি এবং করব। আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্তে ঘোরা তো অবশ্যই হবে, সেই সঙ্গে ভারতের বিভিন্ন প্রান্ত ঘোরার কাজও চলবে। আমাদের ক্লাসরুমে যেমন প্রথাগতভাবে পড়াশোনা চলছে চাকরির জন্য, সেটা চলবে, এবং বাস্তবের মাটিতে এইভাবে প্যারালালি ভূগোলকে ফিল করার কাজটা যেমন চলছে তেমন চলবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।